وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. فمحمدنا هو سيدنا، فالعز لنا لإجابته. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، أسلت جميع خصاله. صلوا عليه. إن الذي الصبا يوما إلى أرض الحرم، بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، أسلت جميع خصاله. صلوا عليه وآله। সম্মানিত মুসল্লিয়ান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন
سيد ثقلين نبي الحرمين إمام القبلتين جد الحسن والحسين مولانا حبيبنا سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم الپবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের এই দেশের উপর যে প্রাকৃতিক বিপর্যয়, এই বিপর্যয়ের কারণে আমাদের এই মাতৃভূমির অসংখ্য জায়গায় মানুষ আজকে পানিবন্দী, মানুষ আজকে গড় হারা। অসংখ্য মসজিদে আজকে জুমার নামাজ আদায় হবে না। এমন একটা পরিবেশে, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমাদের যে সমস্ত ভাইরা এই বিপর্যয়ের মধ্যে পড়েছেন, আমরা প্রাণ খুলে তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার রহমতের চাদর দিয়ে এই ভাইগুলিদেরকে, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আক্রান্ত হয়েছেন, আল্লাহ যেন হেফাজত করেন, সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতির মাধ্যমে, আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধার মাধ্যমে, আমি তোমাদের ফসল নষ্টের মাধ্যমে, বিপর্যয়ের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের জান যাওয়ার মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করব, তোমাদের ফসল ফলাদের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে এইগুলার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। আর এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর পূর্ণ ইয়াকিন আনবে, এইগুলিকে পিছনে রেখে সামনে এগিয়ে যেতে পারবে, অর্থাৎ আল্লাহর উপর পুরোপুরি ভরসা যাদের থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ প্রদান করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষ যখন অবাধ্যতা, অবিচার, জুলুম, অশ্লীলতা, বেবিচার যখন মানুষ বেশি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব এবং বিপর্যয় নেমে আসে। কেন নেমে আসে? যেন এই গজব বিপর্যয়ের মাধ্যমে মানুষ আল্লাহর নিকট ফিরে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বালা, মুসিবত, ভয়, ক্ষুধা, জীবনহানি, ফসলের ক্ষতি ইত্যাদি প্রাকৃতিক গজবের মাধ্যমে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। যেমন নবী এবং রাসূলগণ যারা রয়েছেন, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বালা মুসিবত এসেছিল, এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। প্রাকৃতিক গজব আসলে বান্দা যেন তাওবা করে পুনরায় আল্লাহর নিকট ফিরে আসে, এটাই হচ্ছে মূল বিষয়। আর এটা মনে রাখবেন যে এই যে প্রাকৃতিক বিপর্যয় বলেন, যা কিছু বলেন, এটা আমাদের ঈমানের বিপরীত কোনো কিছু নয়। এই প্রাকৃতিক বিপর্যয়ের দুইটা কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে ঈমানদারগণের পরীক্ষা করা, একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ দ্রোহী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়া। প্রাকৃতিক বিপর্যয়ের দুইটা কারণ। একটা কারণ হচ্ছে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করা। 2 নম্বর হচ্ছে যারা আল্লাহ দ্রোহী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে শাস্তি প্রদান করা। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ হানি, জীবন নাশ, ফসলের ক্ষয়ক্ষতি, ওইগুলা দ্বারা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, যেটি কুরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এই বিপর্যয়ের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করে থাকি। তাহলে মুমিন হিসাবে আমাদের নিকট এটা পরিষ্কার এবং এটা আমাদের বিশ্বাস, ইয়াকিন, ঈমান, এই বিপর্যয়টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষায় আমরা বিচলিত হব না। এবার আসেন,
বুখারী শরীফের একটা বাব এসেছে, বাবু আসাদুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। মানুষের মধ্যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী এবং রাসূলরা, এরপর ক্রমান্বয়ে প্রথম ব্যক্তি এবং পরবর্তী প্রথম ব্যক্তি। তার মানে এই যে হাদিসের এই অধ্যায় থেকে, এই অধ্যায়ের শিরোনাম থেকে আমাদের নিকট এটা সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে যায়, আমাদের আকীদা, আমাদের ঈমান এটা হয়ে যায় যে নবী এবং রাসূলদের উপর যে বালা মুসিবত আসতো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা, আর আমাদের উপর যে বালা মুসিবত আসে সেটা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এবার আসেন এই প্রাকৃতিক বিপর্যয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া হয় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন মানুষের উপর যে বিপর্যয়গুলো আছে ওই বিপর্যয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, তার তাকদীরের একটা অংশ। ওই সময় সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর এটা ইয়াকিন আনে, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের মাওলা, আমাদের ভরসা করার একমাত্র জায়গা হচ্ছেন আল্লাহ। আর মুমিনরা তো তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে। তাহলে এই বিপর্যয়, এই যে আল্লাহর পক্ষ থেকে যখন পরীক্ষা আসবে তখন আমরা ভরসা করব কার উপর? আল্লাহর উপর। এবার আসেন 2 নম্বর পয়েন্টে, যে এই যে বিপর্যয়গুলো আসে 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ দ্রোহী যারা, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেওয়ার জন্য এই বিপর্যয় আসে। কেন আসে? যেন তারা আল্লাহর নিকট ফিরে আসতে পারে। এই আল্লাহ দ্রোহিতা বলতে আমরা কি বুঝি? আল্লাহর নাফরমানি করা, তার আদেশকে অবজ্ঞা করা, তার হুকুমকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, হেয় প্রতিপন্ন করা, কুরআনুল কারীম অনুযায়ী তার জীবন পরিচালনা না করে কুরআন এবং হাদিসের বিরোধী তার জীবন পরিচালনা করা, জেনা ব্যভিচার করা ইত্যাদি হচ্ছে আল্লাহ দ্রোহিতার অন্তর্ভুক্ত। সম্মানিত সুধী, অসহায় নারী পুরুষ, অবোধ শিশু সহ এই মানবতাকে হত্যা করা, এটা হচ্ছে আল্লাহ দ্রোহিতার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য করা, এটা হচ্ছে আল্লাহ দ্রোহিতার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন মানুষের জন্য অভিশাপ করেন নাই, বদদুয়া দেন নাই। কয়েকটা হচ্ছে দোয়া আল্লাহ রাসূলের ভিন্ন, কিন্তু আল্লাহ রাসূল সচরাচর কাউকে বদদুয়া দেন নাই। তারপরেও তার উম্মতের উপর এই বিপর্যয় নেমে আসার অনেক কারণ রয়েছে, অনেক দৃষ্টান্ত রয়েছে, যেন তারা আল্লাহর নিকট তারা ফিরে আসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা নাই তার বান্দাদেরকে শাস্তি দিবেন, তার বান্দা বিপর্যয়ের মধ্যে পড়ুক, প্রাকৃতিক গজবের মধ্যে পড়ুক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সব মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরা বানিয়েছেন শাস্তি দেওয়ার জন্য নয়, বরং যাতে আমরা আল্লাহর নিকট ফিরে আসি। আল্লাহ বরং আমাদেরকে মায়া করে বলছেন কুরআনুল কারীমের মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে আমার বান্দারা, আমি বড় সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করেছি। পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোন মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চাইতে বেশি সুন্দর সৃষ্টি করেন নাই। কারণ আল্লাহ সবচাইতে মায়ার মাখলুক আমরা বান্দা যারা রয়েছি। এজন্য আল্লাহর ইচ্ছা নয় আমাদেরকে শাস্তি দেওয়া, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাকাফফারুম মুবিন। মানুষদেরকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি, মানুষদেরকে সমস্ত মাখলুকের মধ্যে আমি সেরা বানিয়েছি, তারপরেও মানুষগুলা অকৃতজ্ঞ হয়ে যায়, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের উপর বিপর্যয় নেমে আসে, যাতে মানুষ আমার দিকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিগন্যাল দেন যে বান্দা তুই আমার দিকে এখনো ফিরে আয়,
এখনো সময় আছে, তুই আমার দিকে ফিরে আয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই আল্লাহ দ্রোহিতা আরেকটা পয়েন্ট হচ্ছে যৌন উশৃঙ্খলা এবং চরিত্রহীনা জীবন যাপন করা। এটা হচ্ছে আল্লাহ দ্রোহিতার শামিল। যেমন এই গ্রীসে দেখা যায় নগ্ন মহিলারা তারা চলাফেরা করে। তারপরে ফিলিপাইনে দেখা যায় এই যে সেক্স লটারিগুলো পাওয়া যায়। জার্মানিতে এই যৌন সামগ্রীগুলো অবাধে পাওয়া যায়। ইতালিতে এই কাজগুলা বেশি বেশি হয়, যার কারণে এই ইতালির রোম শহরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে দাবিয়ে রেখেছিলেন। অনেক বছর পর এই ইতালির রোম শহরের কথা কিন্তু কুরআনুল কারীমের মধ্যে এসেছে। অনেক বছর পর যখন এই ইতালির রোম শহর পাওয়া গেল না, এক সময় মানুষ যখন শহর আবিষ্কার করতে শুরু করলো, তখন এই রোম শহরটা মানুষ যখন আবিষ্কার করলো, আবিষ্কার করার পর দেখা গেল এই রোম শহরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে দাবিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু এর ভিতরে দেখা গেল বিভিন্ন পাথরের মধ্যে খোদাই করা বিভিন্ন খারাপ দৃশ্যগুলা। এই দৃশ্যগুলা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই শহরটাকে মাটির নিচে দাবিয়ে দিয়েছিলেন। সুতরাং এই সমস্ত কার্যকলাপ যদি করা হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় নেমে আসবে। এবার আসেন বিভিন্ন বালা মুসিবত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, সব বিপর্যয়ের মূল কারণ হচ্ছে মানুষ। সব বিপর্যয়ের মূল কারণ হচ্ছে মানুষ। জলে হোক স্থলে হোক যত বিপর্যয় ঘটে, এইগুলা মানুষের কারণেই ঘটে, মানুষের কৃতকর্মের কারণেই ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার 30 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ। এই পৃথিবীতে যত মুসিবত, যত বিপর্যয় আছে, সব বিপর্যয় হচ্ছে আমাদের হাতের কামাই করা। আমাদের হাতের কামাই করা হচ্ছে এই বিপর্যয়গুলা। যদি মানুষ আল্লাহর নিকট যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক অপরাধীর অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। অনেক অপরাধীর অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন যদি আল্লাহর দিকে মানুষ ফিরে আসে। এবার আসেন অশ্লীলতার প্রচার। এটা হচ্ছে ক্ষুধাগ্রহিতা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূরের 19 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মানুষের মধ্যে যে সমস্ত মানুষ মুমিন হওয়ার পর তারা অন্যায় কাজ, অশ্লীল কাজ, ফাহিশা কাজ করতে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে দুনিয়া এবং আখিরাতে শাস্তি প্রদান করবে। মুমিন হওয়ার পর যদি ফাহিশা কাজ অর্থাৎ অন্যায় কাজ, অশ্লীল কাজে যদি কোনো মুমিন লিপ্ত হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তার জন্য শাস্তি দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইয়ামাল সুআন ইউজজা বিহি। যে সমস্ত মানুষ ওই কাজের মধ্যে পতিত হয়ে যায়, অশ্লীল কাজের মধ্যে পতিত হয়ে যায়, জেনে রাখো এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করবেন। এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন এই যে বালা মুসিবত যখন মুমিনের উপর পতিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন। গজব এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হয়। কখনো ব্যক্তিগতভাবে মানুষ গজবের মধ্যে পতিত হন, আবার কখনো কখনো দেখা যায় সামষ্টিকভাবে মানুষ গজবের মধ্যে পতিত হন। এই সামষ্টিকভাবে গজবের মধ্যে পতিত হওয়ার কারণে দেখা যায় অনেক মুত্তাকি মানুষরাও এই গজবের মধ্যে পড়ে যান। তখন এই মুত্তাকি মানুষ এটা মনে করতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার তাকদীরের একটা অংশ,
আর এই গজবের মধ্যে পড়ে, বিপর্যয়ের মধ্যে পড়ে যদি মানুষ মৃত্যুবরণ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর সব মৃত্যুর মধ্যে সবচাইতে ভালো মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। অর্থাৎ শাহীদ এমন একটা জিনিস, এই পারে দুনিয়া ওই পারে জান্নাত। শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত উন্মুক্ত করে রাখেন। সুবহানাল্লাহ। সুতরাং মুমিনরা যারা বিপর্যয়ে পড়বেন, আমরা যদি এই আকীদা পোষণ করি যে ওই মানুষ আল্লাহওয়ালা মানুষ, এই মানুষই বিপর্যয়ের মধ্যে মারা গেল, না জানি তার অবস্থা কি হয়েছে, না, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে এটা তাকদীরের অংশ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিয়েছেন। আমরা দোয়া করি যে সমস্ত আমাদের মুমিন ভাইরা এই বিপর্যয়ের মধ্যে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা সবাই বলি আমিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা, কোন মুসিবত, এই পৃথিবীর যত মুসিবত হোক না কেন, ওই মুসিবতগুলা যদি মুমিনের উপর যদি পড়ে, ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শারকাতি ইউশাকাহা, এই মুসিবতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো maaf করে দেন। এমনকি যদি কোন মুমিনের শরীরের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হয়, এই কাঁটা বিদ্ধ হওয়ার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ maaf করে দেন। সুতরাং মুমিন বান্দার কোন মুসিবত, মুমিন বান্দার কোন রোগ, মুমিন বান্দার কোন বিপর্যয় দেখে হাসাহাসি করা, ঠাট্টা করার কোন সুযোগ নাই। এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা অনুগ্রহ। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহটা maaf করে দিচ্ছেন। সম্মানিত সুধী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা সাববিল জুজনি ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকু ইল্লা কাফফারাল্লাহু মিন খাতায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন মুসলমান বান্দার উপর যদি কোন দুঃখ কষ্ট আসে, অথবা কোন ওজন দুশ্চিন্তা যদি আসে, অথবা যদি কোনো কষ্ট আসে, অথবা কোনো পেরেশানি যদি আসে, ওই দুঃখ কষ্ট পেরেশানি রোগ যন্ত্রণার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো maaf করে দেন। সুবহানাল্লাহ। বিহা মিন খাতায়াহু, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করেন। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিনের যদি কোন কল্যাণ চান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনকে কোন কষ্টের মধ্যে ফেলে দেন। সুবহানাল্লাহ। কষ্টের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু হাযান ইল্লা হাত্তাল্লাহু আনহু খাতায়া কামা তাহুত্তু ওয়ারাকাশ শাজারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন মুমিনের উপর যদি কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা কোন মুসিবত প্রাকৃতিক বিপর্যয় আছে, ওইগুলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছের শুকনো গাছের পাতাকে নাড়া দিলে যেভাবে শুকনো গাছের সব পাতাগুলো পড়ে যায়, ওইভাবে মুমিন বান্দা বান্দির সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একদিন ঘর থেকে বের হলেন, একটা গাছ দেখলেন, শুকনা গাছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে ওই শুকনো গাছের মধ্যে নাড়া দিলেন, শুকনো গাছের সব পাতাগুলো পড়ে গেল। তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি সব সময় এই দোয়াটা পড়তে পারো, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি তোমরা পড়তে পারো, এই গাছের পাতাগুলো যেভাবে ঝরে গিয়েছে তোমাদের গুনাহগুলো ঠিক সেইভাবে ঝরে যাবে। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটা আমরা সব সময় পড়ার চেষ্টা করব। তারপরে এই আল্লাহ দ্রোহীর কারণে যে গজব আসার আরেকটি কারণ হচ্ছে
মানুষ যখন অত্যাধিক গুনার মধ্যে লিপ্ত হয় তখন আল্লাহর পক্ষ থেকে এই বিপর্যয়গুলো আসে। তারপর মানুষ যদি অত্যাধিক জুলুম করে, মানুষের উপর যদি অত্যাধিক জুলুম করে, এই জুলুমের কারণে আল্লাহর পক্ষ থেকে বিপর্যয়গুলো নেমে আসে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে ইরশাদ করছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবকাশ দিচ্ছি, তোমাকে একটু সুযোগ দিচ্ছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলটা বড় মারাত্মক। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরে ফেলি তাহলে তোমার যাওয়ার আর কোনো জায়গা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরার আগে আমাদের জীবনের যত পাপ, পঙ্কিলতা, অন্যায়, অবিচার আছে ওইগুলা যেন আমরা দূর করে আল্লাহর নিকট আমরা ফিরে আসি। আল্লাহ বলছেন, মানুষ যদি জালিম হয়ে যায়, আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাদেরকে ধ্বংসই করে দিব। আর মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ না করে তাহলে ওই মানুষগুলা আল্লাহ দ্রোহীর শামিল হয়ে যায়, যার কারণে বান্দার উপর আল্লাহর বিপর্যয় নেমে আসে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামিনহুম ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন যে বান্দা, তুমি ইচ্ছে দেখো তোমার কাছ থেকে যদি আমি পানি নিয়ে যাই, পানি যদি গভীর তলে চলে যায় তাহলে ওই পানির সন্ধান তোমাকে কে দান করবে? আমি আল্লাহ যদি কৃতজ্ঞতা প্রকাশ না করো, তোমার কাছ থেকে পানি যদি নিয়ে যায় তাহলে এই পানিটা তোমাকে কে দান করবে? তার মানে আল্লাহ আমাদেরকে বুঝাতে চাইলেন যে আল্লাহর নিয়ামত থেকে অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না। যদি হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় আমাদের উপর নেমে আসবে। এবার আসেন আমরা খুব সংক্ষেপে আলোচনা করি এই বিপদ এবং গজব থেকে বাঁচার কয়েকটা উপায়। আল্লাহর পক্ষ থেকে যে উপায়গুলো সেগুলো আমরা বলি। এক নম্বর, যে পরস্পরকে কোনো কষ্ট দেয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই তো প্রকৃত মুসলমান যার জবান থেকে, মুখ থেকে, হাত থেকে, পা থেকে অপর মুসলমান নিরাপদ। এই মানুষ হচ্ছে প্রকৃত মুসলমান। মানুষ যদি পরস্পরকে কষ্ট না দেয় ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিপর্যয় থেকে বাঁচাবেন। মানুষ যদি জুলুম, কৃপণতা থেকে যদি বেঁচে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিপর্যয় থেকে বাঁচাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইত্তাকুজ জুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ এই জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার অবস্থায় আসবে। ওয়াত্তাকুশ শুহা, এবং তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কারণ আশ-শুহা আহলাক, কৃপণতা মানুষদেরকে ধ্বংস করে দেয়। তারপরে মানুষ এই গজব বিপর্যয় থেকে বাঁচতে পারবে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী তার জীবন পরিচালনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের নিকট যেই শরীয়ত নিয়ে এসেছেন, যেই বিধি নিষেধ নিয়ে এসেছেন ওইগুলাকে তোমরা অনুসরণ করো, তোমরা অবাধ্য হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য বান্দাবান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমাদের মনে রাখতে হবে আমাদের নামাজ, আমাদের রোজা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। তারপর নাফরমানি থেকে আমাদের ফিরে আসতে হবে। আমার জীবনের মধ্যে যদি নাফরমানি থাকে, আমার জীবনের মধ্যে যদি অশ্লীলতা থাকে, আমার জীবনের মধ্যে যদি পাপ থাকে, ছোট্ট থেকে ছোট্ট হোক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, ওগুলা থেকে যেন আমরা ফিরে আসি, তাহলে আল্লাহর গজব থেকে বাঁচার আশা করা যায়। তারপরে তাওবা ইস্তেগফার যদি মানুষ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপর্যয় থেকে হেফাজত নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমরা বেশি বেশি তাওবা করো, লাআল্লাকুম তুফলিহুন। যদি এইভাবে তওবা করতে পারো তাহলে দুনিয়া এবং আখিরাতেও তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর আমাদেরকে বেশি বেশি আমলে সালেহ অর্থাৎ নেক আমল আমাদের করতে হবে। এই বিপর্যয় থেকে বাঁচতে হলে আমাদের জীবনে বেশি বেশি নেক আমল থাকার প্রয়োজন। আর এই বিপর্যয়গুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
দুরূদ শরীফ পড়া প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসউদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষের দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত না সে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েছে। তাহলে আমরা বেশি বেশি দুরূদ পড়ব, বেশি বেশি আমরা আল্লাহর জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নিকট আমাদের ফিরে আসতে হবে, আর শেষ যেই কাজটা করতে হবে সেটি হচ্ছে বেশি বেশি আমাদের দোয়া করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বেশি বেশি দোয়া করব। আর এই যে বিপর্যয়ের মধ্যে যে সমস্ত মানুষরা পড়েছেন, আমাদের সাধ্য অনুযায়ী আমরা এগিয়ে যাব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন মানুষ যদি কোন মুমিনের সাহায্যে, কোন মানুষের সাহায্যে যদি এগিয়ে আসে, কিয়ামতের ময়দানে তার বড় আরেকটি সাহায্যের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এগিয়ে আসবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আত্মীয় স্বজন, ভাই, পাড়া প্রতিবেশী, দেশের যেই জায়গার মানুষ যেই জায়গায় আক্রান্ত হয়েছেন, আমরা আমাদের অর্থের মাধ্যমে আমরা যে দ্রুত আমাদের সেই ভাই বোনরা এই মুসিবত থেকে উদ্ধার পেয়ে যান, আমরা আল্লাহর নিকট দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ والصلاة والسلام على رسوله الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.